ঠান্ডা কুয়াশা ভেদ করে এগিয়ে যাচ্ছি। সবুজ পাহাড়গুলো বরফ সাদা মেঘে ঢেকে আছে। মনে হয় প্রতিটি পদক্ষেপেই নতুন এক জগৎ খুলে যাচ্ছে। পুরা মেঘের মধ্যে দিয়ে আসছি, ইনফ্যাক্ট এখনো মেঘ আছে, একটু পিছনের দিকে গেলে অনেক শীতল একটা আবহাওয়া। ৭,০০০ ফুট উপরে ঠান্ডার ভিতরে সবুজ গাছপালা নিঃশ্বাস নিচ্ছে। সামনের এই রাস্তাটা দেখছেন, মনে হবে কোনো রাজার দুর্গে ঢুকতে যাচ্ছেন। দুর্গে ঢুকতেই চারিদিকে বরফ শীতল পাহাড় দাঁড়িয়ে আছে, আর ভিতরে বুনো বানররা এমন লাফাচ্ছে, মনে হবে অ্যাডভেঞ্চারটা তোমার জন্যই অপেক্ষা করছিল। সুন্দর একটা আবহাওয়ার ভিতর আমরা এই যে ভুনা খিচুড়ি সবাইকে দিচ্ছে। তো এই যে ভুনা মাংস, চিকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভেচ্ছা জানাই মালয়েশিয়ার কোলমার্ক ট্রপিক্যাল এরিয়া থেকে। আজ আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ফ্রান্সের শহর ছুঁয়ে গেছে পাহাড়ের বুকে। কোলমার ট্রপিক্যাল এরিয়ার ভিতরে ঢুকতেই মনে হয় আমি যেন ইউরোপিয়ান ফ্যান্টাসি শহরে প্রবেশ করেছি। সামনে দাঁড়িয়ে আছে বিশাল দুর্গের মতো গেট, চারদিকে সবুজ পাহাড় মাথা তুলে রাখছে নীরবে, ঠান্ডা বাতাসে গাছের পাতাগুলো তুলছে। এটাই হলো ফ্রান্স ভিলেজের প্রবেশদ্বার। সামনে এই সুন্দর রাস্তাতে একটু এগুলেই মনে হবে যেন আসলেই ফ্রান্সে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আর চারপাশে মানুষের হাঁটার সেই আনন্দমাখা শব্দ, যা এই জায়গাকে আরো জীবন্ত করে তোলে। এটাই হলো ফ্রান্স ভিলেজের প্রবেশদ্বার। সামনে এই সুন্দর রাস্তাটি একটু এগুলেই মনে হবে যেন আসলেই ফ্রান্সে আপনাকে স্বাগতম জানাচ্ছি। চারপাশে মানুষের হাঁটার সেই আনন্দমাখা শব্দ, যা এই জায়গাকে আরো জীবন্ত করে তোলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমাইয়া জাহিন কাশি। আমার কোনো কিছু নাই ভাই, আমি হচ্ছে এদের সাথে ঘুরতে আসছি। এরা আমার ভাই, ছোট ভাই, বড় ভাই, সবার সাথে ঘুরতে আসছি কোথায়? ফুলমারি। অবশ্যই ভালো লাগছে, কারণ আসার সময় যে ভিউ দেখছি আমার মনে হয় না ইন জেনারেল সবাই এত সুন্দর ভিউ দেখতে পাই। পুরা মেঘের মধ্যে দিয়ে আসছি, ইনফ্যাক্ট এখনো মেঘ আছে, একটু পিছনের দিকে গেলে আমি তো মোটামুটি ঘুরতেছি, পিছনে এখনো মেঘ আছে। অনেক সুন্দর, না অনেক সুন্দর, আল্লাহ সৃষ্টি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মনে হয় আসা উচিত যারা মালয়েশিয়া থাকে, একটু রিফ্রেশ মাইন্ড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরিবেশটা খুবই শান্তশিষ্ট, কোথাও কোনো ময়লা তো দূরের কথা, কোনো নয়েজ নাই, এক্সট্রা কোনো নয়েজ নাই, খুবই শান্ত। আমার মনে হয় আসা উচিত, সবার একবার হলে ঘুরে যাওয়া উচিত। থ্যাংক ইউ। গাইস, এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এইটা হলো ফ্রান্স ভিলেজের ঠিক মাঝখানে আমি আছি। তো ফ্রান্সের কোলমার্ক নামে একটা গ্রাম রয়েছে, যে গ্রামটি অনেক সুন্দর, শীতল একটা গ্রাম। কোনো মানুষ অনেক কম রয়েছে যে গ্রামে। সেই গ্রামের আসলে মালয়েশিয়াতে এই কোলমার্ক ট্রপিক্যাল এরিয়া তৈরি করা হয়েছে। তো আমার মাথার উপরে আপনারা যদি খেয়াল করে দেখবেন যে এখানে কতগুলো বানর রয়েছে। কত সুন্দর একটা জায়গা, এখানকার আবহাওয়াটা অনেক শীতল একটা আবহাওয়া। তো আজকে এখানে এসে অনেক ভালো লাগতেছে, কারণ আজকে অনেক বৃষ্টি হয়েছে, তারপর অনেক শীত শীত একটা ভাব রয়েছে। চারপাশে অনেক পাহাড় রয়েছে, যা পাহাড় থেকে মনে হচ্ছে যে মেঘগুলো সবগুলো ধীরে ধীরে নিচে নেমে আসছে। তো প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য এই কোলমার্ক ট্রপিক্যাল এরিয়া, যেটা আপনি এই মালয়েশিয়াতে এই কোলমার্ক ট্রপিক্যাল এরিয়াতে আসলে আপনি দেখতে পারবেন। এটা কুয়ালালামপুর থেকে খুব বেশি দূরে না, কুয়ালালামপুর থেকে অ্যাপ্রোক্স 40-45 কিলোমিটার দূরে এরকম হবে। তো অসাধারণ সুন্দর একটা জায়গা, আপনারা এখানে আসলে আপনি দেখতে পাবেন। এখানে সামনে দেখা যাচ্ছে যে একটা পানির ফোয়ারা রয়েছে, এখানে পানি পড়তেছে। এই পানির ফোয়ারাটা অসাধারণ। আর সামনে যে বিল্ডিং গুলা রয়েছে একবারে সবগুলো ইউরোপীয় বিল্ডিং এর আদলে তৈরি করা হয়েছে। অসাধারণ সুন্দর একটা জায়গা, যে জায়গায় আসলে আপনার অনেক ভালো লাগবে, এবং আপনার যে ডিপ্রেশন রয়েছে, আপনার যে অবসাদ রয়েছে এখানে, সেটা আপনি ভুলতে পারবেন। এখানে অনেক দর্শকরা আসছে, অনেক দর্শনার্থীরা আসছে বিভিন্ন দেশ থেকে। তারা সকলেই এই ফ্রান্স ভিলেজের যে সৌন্দর্য সেটা উপভোগ করছে। এই যে আমার সামনে একটা গাড়ি রয়েছে, এটা একটা রাজকীয় গাড়ি। তো এটা এখানে একটা স্মৃতিচিহ্ন হিসাবে, সুভেনিয়ার্স হিসাবে রাখা হয়েছে, যেটা দর্শনার্থীরা এখানে আসলে তারা ছবি উঠাতে পারবে। আপনারা অবশ্যই এখানে ছবি উঠাবেন। ওই যে সামনে আরেকটা গাড়ি রয়েছে, লাল গাড়ি রয়েছে, তো এইটাতে চড়ে আপনি চারদিকে ঘুরতে পারবেন। অনেক সুন্দর একটা এরিয়া। গাইস, আমরা এখন আছি ফ্রান্স ভিলেজের ভিতরে। এটা অসাধারণ সুন্দর একটা জায়গা, চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য এতই সুন্দর যে আপনি এখানে আসলে আপনার অবশ্যই অনেক ভালো লাগবে। যদি আমার পিছনে অনেক বড় বড় মাউন্টেন রয়েছে। আমরা যখন এখানে এসছি তখন এখানে অনেক বৃষ্টি শুরু হয়েছিল। তো রাস্তার মধ্যে মেঘগুলো যেন আমাদেরকে খেয়ে ফেলছে, এইরকম অবস্থা। তো অসাধারণ সুন্দর একটি প্রাকৃতিক সুন্দর জায়গা। গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি এই ফ্রান্স ভিলেজেরই একটা জায়গার ভিতর, যেটা ভূপৃষ্ঠ থেকে প্রায়
থেকে 6,500 ফুট উপরে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কত বড় বড় পাহাড় রয়েছে। এই পাহাড়গুলো, এটা প্রায় গেন্টিং হাইল্যান্ডের দিকে গেছে এই পাহাড়টা এটা। তো এখানে অনেক শীতল একটা আবহাওয়া। তো প্রকৃতির অপরূপ সৌন্দর্য, এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে। আমাদের বাংলাদেশে অনেক সুন্দর জায়গা রয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি। তো সেই রকমই এখানে অনেক সুন্দর জায়গা এই ফার্নস ভিলেজ, যেটা মালয়েশিয়াতে অনেক সুন্দর করে ডেকোরেট করে তৈরি করা হয়েছে। এটা অনেক সুন্দর একটা জায়গা। তো দিন শেষে আপনি যখন এই ফ্রান্স ভিলেজে আসবেন আপনার অনেক ভালো লাগবে। বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন তাদের জন্য আমার অবশ্যই একটা, আপনাদের কাছে একটা অ্যাডভার্টাইজ থাকবে যে আপনারা অবশ্যই ফ্রান্স ভিলেজে আসবেন যদি আপনাদের সময় হয়, কারণ অসাধারণ একটা সুন্দর জায়গা। বাট আনফরচুনেটলি আজকে জাপানিজ ভিলেজ সেটা অফ ছিল, দ্যাটস ওয়াই আমরা সেখানে যাইতে পারিনি। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমার দেশের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে সবাইকে বলতে চাই যে তোমরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছো রাইট নাও, বা যারা ইন্টারমিডিয়েট পাস করছো, তো উচ্চশিক্ষার জন্য বাইরে আসতে চাও, তাহলে তোমরা সকলেই বাইরে আসতে পারো। কারণ তোমরা যদি বাইরে পড়াশোনা করতে আসো তাহলে তোমরা এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবে, যেটা তোমাদের মেধাকে বিকাশ করবে, তোমাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, হৃদয়ের যে কোমলীয়তা রয়েছে এটা আরো বৃদ্ধি পাবে। এটা নিজেকে আরো এক্সপ্লোর করতে সাহায্য করবে, যেটা আমাদের মতো যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে সময় পেলে অবশ্যই ঘুরতে আসবেন আপনারা। এটা অনেক সুন্দর একটা ট্যুর ছিল আমার জন্য, এটা আমি সারা জীবন মনে রাখবো। আমার জীবনে যতগুলো জায়গা আমি ঘুরতে পেরেছি এই ছোট জীবনে, তার মধ্যে অন্যতম সৌন্দর্যপূর্ণ জায়গার মধ্যে এই আজকে ফ্রান্স ভিলেজ, এটা অনেক সুন্দর একটা জায়গা ছিল। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় করবো। সেই ট্যুরগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো আমার ওয়েস্টপয়েন্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সুতরাং আপনারা সকলে আমার ওয়েস্টপয়েন্ট ইউটিউব চ্যানেল ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।